প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দুটি প্রকল্পের আওতায় দেশের ১৬৫টি উপজেলা এবং কক্সবাজার ও বান্দরবানের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিংয়ের কার্যক্রম চালু করা হবে। জুয়েল মাহজুরুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এছাড়া চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, স্কুল ফিডিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্টেক হোল্ডার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি। এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়। আমরা তা করছি না, আমরা শুধু 5-এ বৃত্তি পরীক্ষা নিচ্ছি, এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। সুতরাং সেক্ষেত্রে এটা সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ আমাদের স্কুলগুলো তো উন্মুক্ত। এবং দেখেন, বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে যে সরকার প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করবে, এবং আমাদের আইন রয়েছে বাধ্যতামূলক, অর্থাৎ প্রাথমিক শিক্ষা হবে সর্বজনীন, এবং সেটা হবে অবৈতনিক, এবং সেটা হবে বাধ্যতামূলক। মানে সরকার কিন্তু বাধ্য। ফলে আমাদের স্কুলগুলো ওপেন, ফলে সব আমাদের স্কুলে ভর্তি হোক এসে, আমরা সবার দায়িত্ব নেব। এবং আপনি বলবেন যে আপনারা কি পারবেন, আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের স্ট্রাকচার বাড়াবো, প্রয়োজন শিক্ষক নেব। আপনারা দেখেছেন যে গভর্নমেন্ট প্রধান শিক্ষকের 10ম গ্রেড দিয়ে দিয়েছেন, এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি। অ্যাপারেন্টলি আমরা 14,000-এর মতো নিয়োগ করতেছি। আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু 3,000-এর মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে। এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না। এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে। নাল হলে আমরা 32,000 শিক্ষকের মতো পদোন্নতি দেবো, এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো সহকারী শিক্ষক হিসেবে। ফলে আমরা এমন উদ্যোগ নিচ্ছি। ফলে গভর্নমেন্ট কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে যারা স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক বাচ্চার দায়িত্ব নিতে। তা যদি না হয়, আপনি গভর্নমেন্টকে প্রশ্ন করবেন, আমাদের প্রশ্ন করবেন যে কেন আপনাদের স্কুলগুলো ভালো চলে না, সেটার দায় আমরা নেব। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের জন্য বিশেষ অবস্থা বিবেচনা করে জাস্ট একটা বৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি 5-এ, এইটা এতে কোনো হয়ে গেল, বৈষম্য হয়ে গেল, এটা আমি মনে করি না। কারণ অন্য বাচ্চারা যে অন্য সুবিধা পাচ্ছে না, বা আমাদের বাচ্চারা তো সুবিধা পাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের প্রশাসনে এমন অনেক পদই রয়েছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং যাকে নিয়ন্ত্রণ করেন একই পদের। ফলে এটা একদম সমস্যাজনক তা মনে করি না। তবে ওনারা যে দাবি করেন তাদের পদোন্নতির প্রসঙ্গটা, সেটাও আমরা সমর্থন করি, এমন সেই ধরনের প্রস্তাব দিয়েছি। কিন্তু সব কিছু তো গভর্নমেন্টের পক্ষে এক মুহূর্তে করা সম্ভব না। ফলে আমি আশা করি ভবিষ্যতে তাও হবে। এবং আপনি জানেন যে এই গভর্নমেন্ট করেছে, বেতন কমিশন করেছেন। ফলে বেতন কমিশন সেই বিষয়গুলো বিবেচনা করবো, আমরা প্রস্তাব দেবো এগুলো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।